সাসপেন্ড করা হলো লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের জানাবো যে বাদল অধিবেশন চলছে এবং বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। লোকসভার বাদল অধিবেশন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড। মহিলা সাংসদকে অসংসদীয় মন্তব্য, অভিযোগ এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। অভিযোগের ভিত্তিতেই সাসপেনশনের প্রস্তাব অর্জুন রাম মেঘওয়ালের। ভোটাভুটিতে সাসপেনশনের প্রস্তাব গৃহীত। তৃণমূল সাংসদকে সাসপেনশনের প্রস্তাব দেন অর্জুন মেঘওয়াল। ভোটাভুটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেনশনের পক্ষেই শিলমোহর দেয় লোকসভা। লোকসভার বাদল অধিবেশন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে, অসংসদীয় মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চলতি বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভা থেকে সাসপেন্ড করা হলো। তার বিতর্কিত বক্তব্যের জেরেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে খবর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, কিছুক্ষণ আগে আপনি যেটা জানাচ্ছিলেন যে লোকসভার বাদল অধিবেশন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে এবং সেখানে এই তৃণমূল সাংসদকে সাসপেনশনের প্রস্তাব দেন অর্জুন মেঘওয়াল। ভোটাভুটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেনশনের পক্ষেই শিলমোহর দেয় লোকসভা। হ্যাঁ, একেবারেই। দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেও বহুবার তার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ উঠেছে এবং বিশেষত মহিলা সাংসদরাও অভিযোগ করেছেন যে থানায় অবধি হয়েছে যখন মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনে একই সঙ্গে তৃণমূলে ছিলেন এবং এখনো তারা দুজনেই আছেন। সেই মহুয়া মৈত্র থানাতে পর্যন্ত অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কাজেই এইবারও এরকম একটি ঘটনা ঘটেছে, এক মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাকে অসংসদীয় মন্তব্য করেন। তার উদ্দেশ্যে এই রকমই অভিযোগে এনসিপিআই দলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার তিনি চিঠি দেন এবং সেই চিঠিতে অভিযোগ জানেন। অভিযোগের ভিত্তিতেই খতিয়ে দেখা হয় পুরো বিষয়টা লোকসভা পক্ষ সচিবালয়ের পক্ষ থেকে। আপনি সঙ্গে থাকুন, আমরা সেই মুহূর্তের ছবি দেখাবো আপনাদের যে সময় সরকারের পক্ষে তৃণমূল সাংসদকে সাসপেনশনের প্রস্তাব দেন অর্জুন মেঘওয়াল। श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। माननीय अध्यक्ष, माननीय मंत्री जी ने सदस्यों को निलंबित होते प्रस्ताव के लिए अब मैं इस प्रस्ताव का सभा में सदावत के लिए रखता हूँ कि श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। धन्यवाद। আপনাদের দেখালাম সেই মুহূর্তের ছবি যেখানে তৃণমূল সাংসদকে সাসপেনশনের প্রস্তাব দেন অর্জুন মেঘওয়াল। ভোটাভুটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেনশনের পক্ষে শিলমোহর দেয় লোকসভা। চিন্ময়দা, যেমনটা আপনি জানাচ্ছিলেন, আমরা যে ছবি দেখলাম যে কাকলি ঘোষ দস্তিদার তিনি এনসিপিআই দলের মুখ্য সচেতক, তিনি চিঠি লিখে অভিযোগ জানান স্পিকারকে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত হয় এবং আজকে তারপরেই অর্জুন রাম মেঘওয়াল সংসদীয় বিষয়ক মন্ত্রী, তিনি যেমনটি আমরা দেখালাম যে তিনি প্রস্তাব করেন এবং ধ্বনি ভোটে প্রস্তাবটি গৃহীত হয় এবং তারপরেই গোটা অধিবেশনের জন্য, বাদল অধিবেশনের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়। এটা কিন্তু গোটা বিরোধীদের কাছে, তৃণমূল এমনিতেই 28 সাংসদের মধ্যে 20 জন সাংসদ এনসিপিআই দলে চলে গেছেন, 8 জন ছিলেন, তার মধ্যে থেকে আবার সাসপেন্ড হয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং গোটা বিরোধী শিবিরের কাছেই কিন্তু এইটা একটা ধাক্কা হিসেবেই আসবে। সানন্দা। একদমই ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কি বলছেন শোনাবো। ये जो कल्याण बनर्जी है ये महिलाओं को आक्रमण करते रहते हैं, हर वक्त गाली देता है,
बड़ा बहुत बुरा भाषा प्रयोग करते हैं और सबके खिलाफ गाली देता है। तो आज भी वो महिलाओं को गाली दे रहा था, इसीलिए उनको ये बादल क्षेत्र से निलंबित किया गया। এবং আপনাদের জানাবো আরো একবার যে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন এটা চূড়ান্ত অগণতান্ত্রিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বিশিষ্ট সাংসদ এবং আইনজীবী। যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা, লোকসভাতেও যা বিধানসভাতেও তাই। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ দিল্লির স্পিকার তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন।